আপনি নিজেই যদি আপনার যমজ তৈরি করতে পারেন একেবারে হুবহু আপনার মতো দেখতে, তখন ব্যাপারটা কেমন হবে একবার কল্পনা করুন। অথবা ঘরে বসে অনলাইনে শপিং করার সময় একটা পোশাক পছন্দ হলো, ওই পোশাকের একটি ডিজিটাল সংস্করণ গায়ে দিয়ে দেখার পরই আপনি পোশাকটি কেনার জন্য অর্ডার দিলেন। বিষয়টি হয়তো বৈজ্ঞানিক কল্পকাহিনীর উপর ভিত্তি করে নির্মিত সাইফাই মুভির মতো মনে হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে এখন আর সেটা কল্পনার পর্যায়ে থাকছে না। এরকম এক প্রযুক্তির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই প্রযুক্তির ফলে অনলাইনের ভার্চুয়াল জগৎকে মনে হবে সত্যিকারের বাস্তব পৃথিবীর মতো। আর যে প্রযুক্তির মাধ্যমে এটা ঘটবে তার নাম মেটাভার্স। মেটাভার্সই হবে ইন্টারনেটের ভবিষ্যৎ, যেখানে মানুষের যোগাযোগ হবে বহুমাত্রিক। এই প্রযুক্তির মাধ্যমে আপনি কোনো কিছু শুধু দেখতেই পাবেন না, বরং তাতে নিজেকে জড়িয়ে ফেলতেও সক্ষম হবেন। মেটাভার্স প্রযুক্তিতে ইন্টারনেট ব্যবহারকারীর নিজের একটি 3D চরিত্র থাকবে এবং এটি অনলাইনে তার প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ এটি ঘুরে বেড়াতে পারবে এবং অন্যান্য চরিত্রদের সঙ্গে নানা কর্মকাণ্ডে অংশ নিতে পারবে। মূলত ডিজিটাল বিশ্বকে বাস্তব দুনিয়ার সাথে মিলিয়ে দেওয়া হবে। কম্পিউটারের সামনে বসে না থেকে একটি VR হেডসেট লাগিয়েই বন্ধুদের সাথে সাক্ষাৎ বা গানের কনসার্টে যাওয়া কিংবা শপিং থেকে শুরু করে মোটামুটি সব কিছুই পারবেন। ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে তার প্রতিষ্ঠান মেটাভার্স প্রতিষ্ঠানে পরিণত হবে। হয়তো এই কারণেই ফেসবুকের নাম বদলে যাওয়ার কথা শোনা যাচ্ছে। মাইক্রোসফট, অ্যাপল, গুগল, রোবলক্স এবং ফোর্টনাইট নির্মাতা এপিক গেমস কোম্পানিও মেটাভার্স তৈরিতে কাজ করছে, বিনিয়োগ করেছে প্রচুর অর্থ। আমরা এখন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে গিয়ে ক্লাস করি, কিন্তু আগামী 3-4 বছর পর এই প্রযুক্তিতে আরও অনেক উন্নতি ঘটবে। তখন নিজের বাড়িতে বসে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্লাস করলে সেটা একজন শিক্ষকের সামনে বসে ক্লাস করার মতোই মনে হবে। আমাদের বাস্তব জগতে যা কিছু আছে তার সব কিছুরই ডিজিটাল যমজ হচ্ছে। আমাদের শহর, আমাদের গাড়ি, আমাদের বাড়ি, এমনকি সমস্ত পৃথিবী। জলবায়ু সহ প্রাকৃতিক বিপর্যয় নিয়ন্ত্রণ, চিকিৎসা ক্ষেত্র, নির্মাণ ক্ষেত্র, কলকারখানা প্রভৃতির সমস্ত ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে ডিজিটাল যমজ। কিন্তু প্রশ্ন হলো, আপনার কোম্পানি যদি আপনার একটা ডিজিটাল যমজ তৈরি করে বলে, দেখো আমরা তোমার একটা ডিজিটাল কপি পেয়েছি যাকে আমাদের কোনো বেতন দিতে হবে না, তাহলে তোমাকে আমরা আর কেন রাখবো? তখন কি হবে?